जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে এখানে যারা উপস্থিত আছেন সকলকে প্রণাম করি। এখানে উপস্থিত আছেন ঠাকুরমা, স্বামীজি, তাদের সন্তানরা আছেন, তার সাথে আপনারা অনেক ভক্তরা আছেন। সকলকেই প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমাদের দেশটাই বলা হয় ধর্মের দেশ। এই ধর্মটা কি আবার অনেকে আমরা জানি না যে ধর্মটা কি, যদিও আমরা সবাই কোনো না কোনো ধর্মে বিশ্বাসী। আবার বলা হয় যে কোনো জীবের, যে কোনো পদার্থের একটা ধর্ম আছে। ধর্ম আসলে হলো স্বভাব। মানুষের স্বভাব কি? মানুষের প্রকৃত স্বভাব হলো দেবতা। দেবত্ব হলো তার আসল স্বভাব। আমরা যে মানুষগুলো দেখি, বেশিরভাগ মানুষ ওই মান হুঁশ হয়নি ঠাকুরের ভাষায়, সেজন্য দেবত্বের বিকাশ হয়নি। দেবত্বটি আবৃত রয়েছে, ঢাকা রয়েছে। সেই দেবত্বের প্রকাশ হয়, কখনো কখনো হয়। একটি পূজারী উত্তরাখণ্ডে, তিনি কেবল ওই পাথরের প্রতিমাকে বিশ্বাস করতেন, পুজো করতেন, প্রাণ ঢেলে পুজো করতেন, কিন্তু রক্ত মাংসের মানুষগুলিকে উপেক্ষা করতেন, অবজ্ঞা করতেন। একদিন রাত্রিবেলায় তার এক আত্মীয়ের শরীর খারাপ। রাত্রে পূজা সেবা সেরে ঠান্ডার রাত্রে তিনি যাচ্ছিলেন আত্মীয়ের বাড়ি। যেতে যেতে একটু পরেই তিনি রাস্তায় এক শীত কাতরে বৃদ্ধকে দেখলেন। গায়ে কিচ্ছু নেই, কাঁপছেন তিনি শীতে। সেই সময়ে তার মনে হলো আমার গায়ের চাদরটা তো অনেক বড়, দেবতার বিগ্রহে, দেবতার সেবার জন্য কোন ভক্ত দিয়েছিলেন, সেটাই আমি ব্যবহার করছি, এর অর্ধেকটাই তো যথেষ্ট আমার গায়ের পক্ষে। সে তার নখ ছিল মোটামুটি, নখ দিয়ে চিরে ফেললো চাদরটাকে, শীতের চাদরটাকে। তারপরে অর্ধেকটা চাদর নিজের গায়ে দিল, বাকি অর্ধেকটা ওই বৃদ্ধ শীত কাতর তাকে দিয়ে দিল। চলে গেল আত্মীয়ের বাড়ি, সেখান থেকে খবরাখবর নিয়ে এলো। তারপরে আবার বাড়ি ফিরে এসেছে, ওর রাত্রে মঙ্গলারতিতে গিয়েছে। যখন ভগবানের মূর্তিতে আরতি করছে প্রদীপ জ্বালিয়ে, সেই সময় দেখছেন উনি পূজারী যে রাতে যে শীতের চাদরটা দিয়েছিলাম, সেই চাদরটাই ভগবানের গায়ে রয়েছে। ঠাকুর তুমি কোথায় পেলে? বলে তুমি তো রাস্তায় আমি ছিলাম তখন দিয়েছিলে। সেদিন ওর ওই মাটির প্রতিমায় আর বা পাথরের প্রতিমায়, রক্ত মাংসের প্রতিমা, মানুষের মধ্যে যে ব্যবধান ছিল, ব্যবধানটা ঘুচে গেল। কথামৃত পড়লে দেখবে তিনি বলছেন, আমি এইরকম করে অর্থাৎ চোখ বন্ধ করে ধ্যান করতাম। একবার মনে হলো চোখ খুলে ধ্যান করি, তখন দেখলাম তিনি সব কিছু হয়েছেন, তিনি সকলের মধ্যে আছেন, সব কিছু হয়েছেন। অদ্ভুত এই দর্শন, এটাই আসল দর্শন। সাধুরা পরস্পর উত্তরাখণ্ডে বলতেন, দর্শন সাফ হ্যায়, তোমার দৃষ্টি কি পরিষ্কার হয়েছে? যদি পরিষ্কার হয় তখন তুমি অন্যকে তোমার সাথে আলাদা ভাববে না। তুমি উচ্চ বর্ণের, সে নিচ বর্ণের, কিংবা তুমি নিচ জাতি, সে উচ্চ জাতি, এই ভেদাভেদটি তখন রাখবে না। ধর্ম যখন হয় তখন বুঝতে পারে বাইরে সব আলাদা আলাদা। রবি ঠাকুর তার মানুষের ধর্ম, রিলিজন অফ ম্যান, ইংরেজিতে একটি অংশ আছে তার রচনাবলীতে। সেটি আসলে তার একটা বক্তৃতায় মুদ্রিত হয়েছে, কমলা স্মৃতি বক্তৃতা। আশুতোষ মুখার্জির কন্যা বিয়োগের পরে উনি একটা
দিয়েছিলেন মেমোরিয়াল লেকচারের ব্যবস্থা করে কলকাতায়। তার মধ্যে দ্বিতীয় বক্তা বা প্রথম বক্তা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষের ধর্ম বললেন, রিলিজিয়ন অফ ম্যান। সেখানে বললেন, দেখো মানুষগুলো সব আলাদা আলাদা দেখতে। আমরা যাই যখন প্লেনে বা ডোবরায় উঠবো, গেটে আমাদের ওই আধার কার্ডটি দেখবে, ফটোগ্রাফ সমেত ফটো মেলাবে। সব মানুষগুলো আলাদা আলাদা ফটো, আমার একটা ফটো, তোমার একটা ফটো, তার আরেকটা ফটো। কিন্তু এই যে বহু বৈচিত্র্য, তার ভেতরে কিন্তু প্রত্যেকের ভেতরে যদি পেনিট্রেট করা যায়, যদি আমাদের অন্তর্ভেদী দৃষ্টি থাকে, তাহলে দেখব সকলের মধ্যেই এক ঈশ্বর। উনি লিখছেন ওখানে সংস্কৃত মন্ত্র বেদের বলেছেন, উপনিষদের, সদা জানানাম হৃদয়ে সন্নিবিষ্ট অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা। অন্তরাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে সেই পরমেশ্বর ভগবান, আমরা বলি ঠাকুর, তিনি বিরাজ করছেন সকলের মধ্যে। এইটি চোখ বন্ধ করে চোখ খুলে ঠাকুর দেখেছিলেন যে তার আরাধ্য দেবী বা আরাধ্য ঈশ্বর তিনি সর্বভূতেই বিরাজ করছেন। চোখ মেলে যা কিছু দেখছি, বৈষ্ণবেরা বলেন, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আসলে ধার্মিক যে হবে, সে এইরকম ভেদ দৃষ্টি করবে না, সে অভেদ দৃষ্টি করবে। ঠাকুর বলছেন, আচারী ব্রাহ্মণ কৃষ্ণ কিশোর তার জল তেষ্টা পেয়েছে বৃন্দাবনে গিয়ে। সে একটা কুয়ো দেখলো, কুয়োতে একজন জল তুলছেন, তার কাছে গিয়ে বললো, আপনি আমায় একটু জল দেবেন? তিনি বলেন, বাবু আপনার তো গায়ে একটা পৈতে আছে, উপবিত আছে, আপনি ব্রাহ্মণ, আর আমি তো নিচু জাতির মানুষ, চামারের মতো, আমার হাতে আপনি জল খাবেন? তিনি বলেন, তুমি বলো শিব আর আমায় জল দাও। উনি শিব নাম নিলেন, উচ্চারণ করলেন, আর কৃষ্ণ কিশোর তার হাতে জল পান করলেন। ঠাকুর বলেন, দেখো অত আচারী ব্রাহ্মণ, কিন্তু ওই এক নামের গুণে জীব শুদ্ধ হয়ে যায়, সেই জন্যই তার হাতে কৃষ্ণ কিশোরের দ্বিধা ছিল না। কিন্তু এই ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি যিনি জল দেবেন, তার মনে একটু দ্বিধা ছিল। আমি নিচু জাতির মানুষ, আমার কোনো অপরাধ হবে, ওকে জল দিলে তখনকার সামাজিক প্রথা অনুযায়ী এরকমই ছিল। কৃষ্ণ কিশোর বললেন, না, তুমি শিব নাম নাও আর আমায় জল দাও। সেই জন্যই দেখবে বলা হয় আচমনের মন্ত্রে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপি বা যস্মরে কুণ্ডলিকাক্ষম সবাহ্যাভ্যন্তর সূচি। তার বাহ্য মানে শরীর এবং অভ্যন্তর মানে মন শুদ্ধ হয়ে যায়, শুচি হয়ে যায়। যে কোনো অবস্থায় থাকো না কেন, যদি ভগবানের নাম গ্রহণ করো। তুমি হাসপাতালে আছো, বেডের মধ্যে, কোনো তোমার ব্যবস্থা নেই, ভালোভাবে স্নান করবে, ভালো কাপড় পরবে, তারপরে ঠাকুর ঘরে যাবে, সেখানে আসন নিয়ে উপাসনা করবে, সেই ব্যবস্থা নেই। হসপিটালাইজ, হয়তো কালকের কাপড়টাই আছে পরানো, সকালবেলায় কি করবে? সকালে তুমি ওই অবস্থাতেই নাম করবে। এমনিতে বলে আতুরে নিয়ম নাস্তি। নর্মাল ডেতে আমি একরকম ভাবে করি, অন্য সময়ে ওই অসুচি অবস্থায়, অপবিত্র অবস্থায় যেমনই থাকি না কেন, আমি ঈশ্বরের নাম করলে আমার শরীর মন শুদ্ধ হয়ে যাবে। আসলে তো আমি শুদ্ধ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত জীব, কিন্তু নিজেকে আয়নায় যেটা দেখে সেটাই ভাবে। আর খালি চোখে অপরকে যেমন দেখি সেরকম ভাবি, যে কালো, আমি কি সুন্দর দেখতে, আমি সাদা। কিংবা যে কালো, সে ভাববে উনি কি সুন্দর দেখতে, আর আমি পাপী, আমাকে ভগবান কৃষ্ণ বর্ণের দিয়েছেন। কিন্তু বোঝে না, কৃষ্ণ কৃষ্ণ বর্ণের ছিলেন, আরো অনেকেই কৃষ্ণ বর্ণের, অনেক বড় হয়েছে। আসল তো বাইরেটা নয়, ভেতরটাই আসল। আর ভেতরে সবাই এক। বলছেন, ব্রহ্মকে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেদিকে ঈশ্বরে। মানুষ, একটা মানুষ আরেকটা মানুষকে প্রেম করে, এটা বলা হচ্ছে না, এটা নিঃস্বার্থ ভালোবাসা, আনসেলফিশ লাভ।
স্বামীজির কথায় আছে, আনসেলফিশনেস ইজ গড। ঈশ্বর সব সময় স্বার্থ শূন্য, স্বার্থ নেই তার। নমে পার্থাস্মি কর্তব্য শিশু লোকেষু কিঞ্চন নানবাপ্তম অবাপ্তব্যম বদ্ধএব চ কর্মণি। আমার কোনো কর্তব্য নেই, আমার কোনো পাবার নেই, আমার কোনো হারাবার নেই, কিন্তু আমি সব সময় কাজ করে যাচ্ছি। ঠাকুর একদিন লাটুকে রাত্রিবেলায় জিজ্ঞেস করলেন, প্রায় মধ্যরাত্রি, লাটু ভগবান কি এখন ঘুমোচ্ছেন রে? লাটু কি উত্তর দেবে? চুপ। তখন ঠাকুর বললেন, ভগবান কিন্তু ঘুমন না, তার চোখে ঘুম নেই। আমরা ঠাকুর ঘরগুলোতে সব জায়গায় একটা শয়ন কক্ষ করি, আমাদের মতো ভাবি ঠাকুরকে। কিন্তু ঠাকুর যদি ঘুমোয় কি হতো? সেখানে কথা মৃতদের ঠাকুর বলছেন, ভগবান যদি ঘুমিয়ে পড়েন তাহলে সব জীব কাল ঘুমিয়ে পড়বে, আর সকালবেলায় উঠতে হবে। যদি রাতের বেলায় তিনি ঘুমিয়ে পড়েন তাহলে তিনি তো ঘুমিয়ে আছেন, তিনি মরবেন না, কিন্তু আমরা সবাই মরে যাব। ঈশ্বরের চোখে ঘুম নেই। রাত্রিবেলায় মায়ের জীবনীতে দেখবে, মা একটা ছোট্ট লম্ফ নিয়ে জয়রাম বাটির উঠোনটা পরিষ্কার করতেন একটা খুরপি দিয়ে, ভক্তদের পায়ে যেন না লাগে। রাতের বেলায় জেগে জেগে জপ করতেন অপরের জন্য, ভক্তদের জন্য। সেধে জোর করে মন্ত্র নেয়, কিন্তু মন্ত্র জপে না। আমি ইদানিং কালে জিজ্ঞেস করি মাঝে মাঝে ভক্তদের, বলে আমার 2 বছর পূর্ণ হয়ে গেল, এই দিনটিতে 2 বছর আগে মন্ত্র নিয়েছিলাম, অত জপ করছো? সকালে জপ করতেই পারি না, আর সন্ধ্যেবেলায় 10 থেকে 15 মিনিট জপ করি। এগুলো একবারে ব্যর্থ হয়েছে তোমার জীবন। 2 বছর ব্যর্থ করেছো জীবন। সারা জীবন যদি এইভাবে চলো তাহলে পশুর থেকে উন্নত হতে পারবে না। ধর্মে নহিনা পশুবিদ সমানা। যার নামে রুচি নেই, যে বেশি সময় জপ করে না, বলে অশান্তি অশান্তি, অশান্তি থেকে মুক্তির জন্যই তো মন্ত্র। উপদেশানন্দজির ওই মন্ত্র দীক্ষা বইয়ে আছে, অন্য জায়গা থেকেই বলছেন উনি, মননাথ ত্রায়তে ইতি মন্ত্র। যার অশান্তি আছে, যার দুঃখ আছে, জ্বালা আছে, সে তো নাম করেই উদ্ধার পাবে, নাম করেই সেই অশান্তি থেকে মুক্তি হবে তার। তোমাকে তো করতে হবে। রবীন্দ্র শর্মা ম্যানেজমেন্টের গুরু, তিনি একটা বই লিখলেন, বড় সুন্দর বই, অশ্লীল বই, তোমাদের কিনতে হবে না, কিন্তু দেখে নেবে, গুগল সার্চ করে বইটার ছবি পাবে। 5M ক্লাব। বলছেন যারা ডাইরেক্টর হবে, যারা ম্যাজিস্ট্রেট হবে, যারা বড় অফিসার হবে, বস হবে, টপ বস কোম্পানি, তাদের ওই 5M ক্লাবে যেতে হবে। মানে ভোর 5টায় ওঠা অভ্যেস করতে হবে। ভোর 5টা থেকেই তাকে কিছু সৎ কর্ম করতে হবে, সৎ চিন্তা করতে হবে। আর আমরা বাবুরা উঠছি এখন 7টায় 8টায়। আমার ছাত্রকে একবার দেখতে গেলাম বাড়িতে, কটার সময় উঠেন তিনি, দেখলাম 9টা বাজে, তখনও ঘুমোচ্ছেন। তার মাও ঘুমোচ্ছেন, স্কুল টিচার তিনি, আর ইনি আমার কলেজের ছাত্র, রহড়া কলেজে। সারা রাত 12টা 1টা অবধি টিভি দেখেছেন। তখনকার দিনে টেলিভিশন দেখতো, তাদের টেলিভিশনে নানা রকমের ফিল্ম দেখেছে, সেই জন্য রেজাল্ট খারাপ করতো। এর মায়ের মনে অনেক অশান্তি। তো উঠবে 9টার সময়, কোন রকমের খেয়ে দিয়ে স্নান করে উনি যাবেন স্কুলে টিচারশিপ করতে, শিক্ষিকার কাজ করতে। আর ছেলেটি এখন 18-19 বছর বয়স, রহড়া কলেজের ছাত্র। এইভাবেই তাদের জীবন কাটে। এরা আসলে জানে না নিজের কর্তব্যটা কি, নিজেকেই জানে না। ঠাকুর বলছেন, খোঁজো নিজেকে, তুমি কে। এক জায়গায় বলছেন, তুমি কে, আমি কে, তোমার সাথে আমার কি সম্পর্ক, এই 3টে জিনিস জেনে নাও, আর কিচ্ছু জানতে হবে না। আর এতেই মুক্তি, এতেই শান্তি হবে। তুমি কে, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে দেখবে কিছুই পাবে। আমি মাঝে মাঝে বলি, কি পাবে? এই অসীম অনন্ত আকাশ, মহাকাশ। তুমি সেই বিরাট, তুমি অনন্ত, তুমি অসীম, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। সীমিত শরীর, 3.5 হাতে, তার ভেতরে তোমার স্বরূপটি কিন্তু অসীম। স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার সময় 11ই সেপ্টেম্বর শুরু হলো, 19শে সেপ্টেম্বর হিন্দু ধর্মের উপরে একটা পেপার পড়েছিলেন, লিখিত প্রবন্ধ।
এটা তোমরা অবশ্যই দেখে নেবে, ছোট্ট বই পাওয়া যায়, শিকাগো বক্তৃতা, একে একে 6টা বক্তৃতা আছে সংক্ষেপে, আর এটা পুরো আছে। এখানেই বলছেন তিনি, মানুষ হলো একটা অনন্ত বৃত্তের মতো, রিয়েল ম্যান, আসল মানুষ। ওই যে তুমি কে, তুমি ক্ষুদ্র নও বাবু, তুমি 3.5 হাতের মানুষ, যেটা আয়নায় দেখছো বা জলে প্রতিবিম্ব দেখছো, সেটাই তুমি নও। তুমি এর মধ্যে বাস করো, কিন্তু তোমার আসল স্বরূপ তুমি এর বাইরে, বিয়ন্ড দিস। তুমি অসীম, অনন্ত। ম্যান ইজ এন ইনফিনিট সার্কেল whose circumference is nowhere, but the center is located at one point. যতদিন জীবিত আছি ততদিন আমার হৃৎপিণ্ডে আমার প্রাণ, সেটাই আমার কেন্দ্র। কিন্তু আমি নিজেকে সাধনার মাধ্যমে অনেক অনেক বড় করতে পারি। আসলে বড় আছি আমি নিজেকে বেঁধে রেখেছি পা থেকে মাথার মধ্যে, কিন্তু দ্যাট ইজ নট মাই সেলফ। এখনকার দিনে মানুষ দেখবে সবাই ক্যামেরাটা যেই পায় না মোবাইল, দেখে ফটো তোলা যাচ্ছে, তখন দেখে সেলফি তোলে। কেন সেলফি তোলে? আমাদের একটা সিনড্রোম আছে, সেলফিশনেস সিনড্রোম বলে, লক্ষণ, রোগের লক্ষণ, স্বার্থপরতা, বড় রোগ, সব থেকে বড় রোগ। এটার থেকেই যত যুদ্ধ, যত অশান্তি, যত বিভেদ, যত কান্নাকাটি, স্বার্থপরতা থেকে। এই স্বার্থপরতার একটি লক্ষণ হলো ওই ক্যামেরা নিয়ে সেলফি তোলা। অনেকে পোজ পোস্টার করে দেখি গান গাইতে গাইতে আমাদের বাগানের পাশ দিয়ে যাচ্ছেন আর ফটো তুলছেন। এগুলি মা কদিন বাঁচবি ঠিক নেই, এই ফটো তুলছিস, এই সময়টা তো ঠাকুরের ঘরে বসে একটু জব করতে পারিস। এরা আসলে জব করতে আসে না, বেড়াতে আসে, পাত ভেবে আসে। যাই হোক না কেন, নিজেকে জানো তুমি কে। তুমি শরীর নও, মন নও, বুদ্ধি নও, প্রাণ নও, তুমি তার পারে বলে পঞ্চকোষ বিলক্ষণ আত্মা। অন্নময় কোষ শরীর, প্রাণময় কোষ এই প্রাণবায়ু, মনোময় কোষ মন, বিজ্ঞানময় বুদ্ধি, তারপরে আনন্দময় মানে আসলে অজ্ঞান কিন্তু আনন্দ, কারণ অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এই সময় শান্ত হয়ে যায়। যখন খুব ভালো ঘুমোই তখন একটা মাত্র জামা পরা থাকে, এটা বলে অজ্ঞানের জামা। এই অজ্ঞানের জামাটি যদি না সরে, তখন তুমি নিজেকে আবিষ্কার করবে। ভোরবেলায় যখন উঠি ভালো ঘুমের পর, বলি খুব আনন্দে ছিলাম, সেই জন্য ওই জায়গাটার নাম দেওয়া হয়েছে সুষুপ্তির অবস্থাটাকে আনন্দময় কোষ। তুমি অন্নময় নও, তুমি শরীর নও, তুমি প্রাণময় মানে প্রাণ নও, মনোময় তুমি মন নও, বিজ্ঞানময় মানে তুমি বুদ্ধিটাও নও, তুমি আনন্দময় কোষটাও নয়। ওই অজ্ঞানের আবরণ, যেটা পাঠ করলেই একেবারে আত্মাকে লাভ করা যায়। সেই আত্মায় প্রজ্বলিত আছে হৃৎপিণ্ডের মধ্যে মানুষের। সদা জানানা হৃদয়ে সন্নিবিষ্ট অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা, নিজের বুড়ো আঙ্গুল পরিমাণ আমাদের হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ডে আমার অধিষ্ঠান। তোমার শুধু নয়, প্রত্যেকে, বাইরে সব মানুষ আলাদা আলাদা, কিন্তু ভেতরে সব এক। সেই জন্যই সমাবর্তনের সময় বলা হতো পিতৃদেব ভব, কতগুলি প্রতীকী বলা হলো। মাতৃদেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব। বিবেকানন্দ অ্যাড করলেন তার পত্রাবলীতে, গঙ্গাধর মহারাজ অখণ্ডানন্দজিকে দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, বাদ গেলেন না কেউ। হরিহর ব্রহ্মা স্তোত্র আছে, তার মধ্যে লেখা আছে, ঠাকুর বলতেন যত্র জীব তত্র শিব। এই পাশবদ্ধস্তথা জীব, পাশমুক্তস্তথা শিব। আমরা নিজেকে শরীরের মধ্যে বেঁধে রেখেছি, সেই জন্যই নিজেকে জীব ভাবছি, এইটুকু শরীরটা ভাবছি। আর যখন পাশমুক্ত হব, যখন জ্ঞানের আলো আসবে, তখনই আমি শিব হয়ে যাব। আমার মধ্যে শিব আছে। আমরা একটা মন্ত্র পড়ি ভূতশুদ্ধিতে, পূজা পদ্ধতি বই পড়ে দেখবেন, ভূত সিংহাতীর সুষুম্নাপতেন জীব শিবম পরম শিবপদে যোজয়ামি স্বাহা। ওম ইয়ং লিঙ্গ শরীরম শোষয় শোষয় স্বাহা। ওম রং সংকুচ শরীরম দহদ স্বাহা।
ওম পরমশিব সুষুম্নাপতেন মূলসিংহাতমুল্লসল্লস ষোল্লস জল জল প্রজ্জল প্রজ্জল সোহম হংস স্বাহা। জীব আসলে শিব, ওই একেবারেই কুণ্ডলিনী শক্তি যেখানে ঘুমিয়ে থাকে মেরুদণ্ডের নিচে, সেই জায়গায় আমাদের শক্তিটা পাইল্ড আপ হয়ে আছে। যেমন সাপ শীতকালে ঘুমিয়ে থাকে, সাধারণ মানুষের অজ্ঞানী মানুষের সারা জীবনই থাকে। কদিন আগে চুঁচুড়ায় দীক্ষা দিলাম 15 তারিখে, একজন ভদ্রমহিলা আগে দীক্ষা নিয়েছেন, তার স্বামী বুড়ো বয়সে এলেন, কারণ হাতে 3টে স্টেন্ট বসেছে। আমরা জিজ্ঞেস করেছিলাম বসতে পারবে 3 ঘন্টা? ও স্ত্রী বললেন পারবে, কিন্তু পারল না। রূপম মহারাজ ওই কর গণনা দেখাতে দেখাতে 3 বার অসুস্থ হলেন। তারপরে আলাদা করে ওকে আমার ঘরে বসে তো আমি মন্ত্রটা বলে দিলাম, শোনালাম। তারপরে খুব ভালো, খুব ভালো, কদিন বাঁচবে ঠিক নেই। এতদিন তিনি ঘুমোচ্ছিলেন, এতদিন একবারই কুণ্ডলিনী শক্তি সাপের মতো ঘুমিয়েছিল। ঠাকুর বলছেন এই জন্য লিঙ্গ, গুজ্জ, নাভি, এই 3 জায়গায় মন থাকে, নাভি পর্যন্ত। তারপরে যখন ধ্যান করি আমরা হৃদপদ্মে, তখন হৃদয়ের চক্রে ওঠে, চতুর্থ চক্রে। তারপরে কণ্ঠে যায় শক্তি, তারপরে ভ্রূমধ্যে আজ্ঞা চক্রে গিয়ে পৌঁছে 6ষ্ঠ স্থান। তারপরে যখন একেবারে অতি উন্নত অবস্থা সমাধি হয়, তখন সহস্রারে জীবশিব আর পরমশিবের মিলন হয়। ওই মন্ত্রটা ওইটি বলা হয়েছে, সুষুম্না মার্গে জীবশিবকে আমি উত্তরণ করি, উঠাই, একবারে পরমশিবের সাথে তিনি যেন মিলিত হন। আমার সূক্ষ্ম শরীর, অহংকার, অভিমান ইত্যাদি শুকিয়ে যায়, আর ওই শুষ্ক যে জিনিসগুলি, ঝরা পাতা, শুকনো পাতা, সেগুলিকে রং বর্ণী বীজের দ্বারা আমি অগ্নি সংযোগ করি, দগ্ধ হয়ে যাক সব। নূতন শরীর পেট জন্ম হোক, পশু শরীর থেকে আমি যেন দেব শরীর পাই। পুজোর আসল উদ্দেশ্য হলো দেবং ভূত্বা দেবং যাজে, দেবতা হয়ে দেবতার পুজো করবে। যারা আমরা খুব পুজো করি, অনেক ডালা সাজিয়ে সাজিয়ে গুরুকে দেবতাদের দিই, আসলে যতদিন না নিজের দেবত্বের বিকাশ করতে পারি ততদিন এই পূজা সার্থক হয় না, পূজার কোনো ফল হয় না। সেই জন্যই দেখবেন এই বাহ্য পূজাকে বলা হয় কিন্ডারগার্টেন ওয়ার্শিপ, শিশুদের পুজো। তোমরা যে পুজো করো আমার দিদিমারা, মায়েরা, সেই পুজোটা বাচ্চাদের যদি শিখিয়ে দেওয়া হয়, ক্লাস 3 বাচ্চাদের, তারাও কিন্তু ফলো করতে পারবে। কিন্তু যে মেডিটেশন, যে ধ্যান শিক্ষা দেওয়া হয়, গুরুরা বলেন দীক্ষার দিনে এই হৃদয়ে ধ্যান করবে গুরু, তারপরে ইষ্ট দেবতা এখনকার দিনে বলা হয়, আগে বলা হতো গুরুকে মস্তকে চিন্তা করবে, ওই রকম দেবতাকে হৃদয়ে চিন্তা করবে, তোমার ইষ্ট দেবতাকে রামকৃষ্ণকে। এইগুলি করতে গেলে বাচ্চারা পারবে। সেজন্য এটাকে বলি আমি মাঝে মাঝে, দিস ইজ পোস্ট ডক্টর বা ওই পোস্ট গ্রাজুয়েশনের পূজা, পিজি ওয়ার্শিপ। আগে পুজো, বাহ্য পূজা, ঘরে ঠাকুর ঘরে যেগুলো করে, আজকে একজন বলছিল 50 খানা ঠাকুর আছে, কি করে সেবা করবো, এত ঠাকুর কে রাখতে বলছে, আমার শাশুড়ি রেখে গেছে। এইগুলি আসলে বলছিলাম অনর্থক। এই পুজো একত্রে করা যায়। আমাদের আমরা কোটি দেবীর পুজো করি, কোটি যোগিনী মায়ের সাথে আসেন যারা। কুমারী পুজোর পরে দেখবে, নাম শুনবে যারা কাছে বসে থাকবে, চতুষ্ষষ্ঠী যোগিনী, 64 দেবী, তারপরে কোটি যোগিনী, মানে 1 কোটি দেবীর পুজো। 1 কোটি থালা কোথায় পাবে? ছোট ছোট হলেও বাড়িতে যে মাইক্রোস্কোপিক ছোট ছোট প্লেট দেয়, তাদের 4টে নকুল দানা দেয়। নকুল দানার কোম্পানি খুব চলে আমাদের। 50টা 100টা ওই প্লেটে নকুল দানা সাজাতেই 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় বৌমাদের, শাশুড়িদের। এই করতে করতে মেয়েগুলো টায়ার্ড হয়ে যায়, আজকে বলছিল করতে পারছি না। সত্যি করার দরকার নেই। একটা বড় থালায় একটা প্লেটের মধ্যে 1 মুঠো নকুল দানা দিয়ে দাও, আর বলো 50টি ঠাকুর তোমরা ভাগ করে খেয়ে নাও। সত্যি আশার কিছু নেই, এটাই করা উচিত। শুনবি প্র্যাকটিক্যাল। 1 গ্লাস জল, পাশে আরেকটা ঘটিতে জল, বলবে এই জল তোমরা ভাগ করে নিও, তাহলে ওই পূজাগুলো সময়টা কম লাগবে। এই পুজো থেকে বলছিলাম ভেতরের পুজো, যেটা গুরুরা দীক্ষার সময় বইটা দেন,
উপাসনা পদ্ধতি তোমার নিজের ব্যক্তিগত, সেজন্য বলেন কাউকে দেখাবে না, ভরাট করে রাখতে বলি, লুকিয়ে রাখতে বলি। ওই বইটি মাঝে মাঝে পড়ে জপ করবে, ধ্যান করবে, ওইটাতে বেশি সময় দেবে, 10 মিনিট নয়। তুমি যদি বাক্য পূজায় 2 ঘন্টা পুজো করো, ওতে যা রেজাল্ট হবে, এখানে 1 ঘন্টা যদি করো, 10 গুণ 100 গুণ রেজাল্ট ভালো হবে। ওটাতে যদি 10 নম্বর পাও, এটা করলে 1000 নম্বর পাও। হৃদয়ে ধ্যান করলে এবং শুরু থেকে শেষ পর্যন্ত উপাসনা করলে, এইভাবে চিন্তা করতে হবে। ধর্ম হলো বলছিলাম মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ। Religion is the manifestation of the divinity already in man. স্বামীজি রাজযোগের ভূমিকায় বলছেন, each soul is potentially divine. The goal is to manifest the divinity within by controlling nature, external and internal. Do this either by work or devotion or by psychic control or by philosophy. জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, এই 4টি মধ্যে বলছেন by one, more or all of these, একটি, 2টি বা সব যোগগুলির সমন্বয়ে এই অন্তর্নিহিত দেবত্বের বিকাশ করো। অন্তঃপ্রকৃতি মানে মন, ওই প্রকৃতি মানে শরীর, মূলত শরীর, হাত পা সব যন্ত্রগুলি শরীরে, এইগুলিকে কন্ট্রোল করো। মিসইউজ করো না, ফলস ইউজ করো না, শক্তিটাকে নষ্ট করো না, তোমার নিজের শক্তিটাকে বিকাশ করো। দেবত্ব তোমার নিজের রাজ্য। বেদান্তে বলা হয় তোমার একটা বিরাট সম্পদ, বিরাট রাজ্য আছে, সেইটি মানুষ রতন ঠাকুর বলতেন, সেই হিউম্যান সোল। এইটাকে তুমি বিক্রি করে দিচ্ছ, হারিয়ে দিচ্ছ, চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছ, ওই রাজ্যটা হারিয়ে ফেলেছ। ঈশ্বরের জ্ঞান হলে যখন নিজের বহিঃপ্রকৃতি অন্তঃপ্রকৃতিকে সংযত করবে, তখন ওই রাজ্যটা তুমি আবিষ্কার করবে। দেখবে বাইরে যে আনন্দ খুঁজে বেড়াও, তার থেকে অনেক অনেক বেশি আনন্দ এখানে আছে। ঠাকুর একটা অদ্ভুত ভাষা বলেছেন, প্রতিটি রংকূপে কোটি রমণ সুখের আনন্দ হয় যদি ঈশ্বর দর্শন হয়। মানুষ একটা রমণ সুখের জন্য লালায়িত হয়, পশুরা হয়, কিন্তু ঈশ্বরের সুখ, ঈশ্বরের আনন্দ এই প্রতি রংকূপে অনুভব হয়, যেটা সাধারণ জাগতিক সুখের তুলনায় কোটি কোটি। এই জন্যই মানুষকে ঈশ্বরের চিন্তা করতে হয়। আমি কদিন আগে ট্রাইবাল 2টো মেয়েকে, এরা প্রিমিটিভ গ্রুপ অফ ট্রাইব, তার দলে পড়ে, এখন পড়াশোনাও করছে। সানাওয়ালা রিয়াং বলে একটি ছেলে আছে আমার দীক্ষিত, আমাদের সেই ছেলেটির মেয়ে, ওরা 2nd ইয়ারে পড়ে, ইংরেজিতে পড়ে, বাংলা বুঝতে পারে না, কিন্তু বসে বসে শুনে শান্ত ভাবে। আমি যেমন যাই ত্রিপুরায়, কলেজে এখন পড়ে, কাছে একটা বাড়ি ভাড়া নিয়েছে। আমি বললাম, why do people come to the ashram? What do they do? তখন ওই মেয়েগুলো 18 বছর হয়নি কিংবা হয়েছে, তো সেই মেয়ে বললো এক বোন, একটু প্রে। আমি বললাম, why do they pray? What they get through prayer? তখন বললো, মেন্টাল পিস, মানসিক শান্তির জন্য মানুষ মন্দিরে আসে, আশ্রমে আসে। শুধু তা নয়, শান্তির পরে কি হবে? শান্তির পরে হবে, ঠাকুর বলতে, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। ঈশ্বরকে দর্শন করতে পারে। 1 বছর দীক্ষা নিতে বলছে, আমার কুণ্ডলিনী জাগিয়ে দিন না। কুণ্ডলিনী তোমাকেই নিজেকে জাগাতে হবে, তোমাকে মন দিন দিন বেশি করে দিতে হবে ঠাকুরের প্রতি, তার প্রতি অনুরাগটা বাড়াতে হবে। বৈরাগ্য মানে ঈশ্বরে, এই বিষয়ে বিরাগ, ঈশ্বরের অনুরাগ, ঈশ্বরের প্রতি ভালোবাসা বেশি হবে। 8 জন ট্রাইবাল মেয়ে এলো মুরমু, আর তাদের মধ্যে তাদের সাথে এলো বাউরি, 2 জনের মতো। এরা সব অশিক্ষিত, কেউ একজন মাত্র 4 ক্লাস, একজন 7 ক্লাস 4, একজন 7, আর একজন মাধ্যমিক পাস। আস্তে আস্তেই বলছে, বাবা খুব আনন্দে আছি, 1 বছর আগে তোমার কাছে মন্ত্র নিয়েছি, এখন এত আনন্দ হচ্ছে, একদিন জপ করতে না পারলে, ধ্যান করতে না পারলে মনে কষ্ট হচ্ছে। বলে, আর কি পেলি জপ করে? পরিষ্কার বললো মেয়েগুলো, কালো কালো মেয়ে, সবগুলো কালো গায়ের রং।
কিন্তু মুখ একবার দাঁত বের করে হাসছে, আনন্দে ভরপুর। বলল, খুব শান্তি, সাংসারিক ঝামেলাগুলো সব মিটে যাচ্ছে আস্তে আস্তে, অনেক পরিষ্কার হয়ে গেছে সংসারটা, খুব ভালো আছি বাবা ঠাকুরের আশীর্বাদে। এদের কিচ্ছু নেই, দরিদ্র, সেই জন্যই বেশি করে ঈশ্বরের চিন্তা করতে পারে। এদের চাহিদা কম, আমাদের চাহিদা এত বেশি, এই চাহিদার পেছনে ছুটতে ছুটতে আমরা ঈশ্বরকে ভুলেই যেতে পারি। সেই জন্য ভক্তদের উদ্দেশ্য হবে দিন দিন ওই রামকৃষ্ণ এই বাবা কার পাচ্ছেন যন্ত্র, বুড়িমা বন্ধ করতে পারো, এই একজন সাহায্য করো, বন্ধ করে দাও। এবারে তোমরা মন্দিরে আসবে না, মা গো সবাই, মা বাবা ভাই বোন সবাই তোমরা মোবাইল গুলো বন্ধ করে ঢুকবে। ভিআইপিদের রাখতে হয়, আমি সেজন্য বলি যাও গিয়ে আমায় একটু জায়গা দাও বলে যারা আমাদের টপ ভিআইপি তাদের কাছে প্রার্থনা করো যে তাদের কাছে যদি একটু বলবার জায়গা দেয় তাহলে তোমরা অনেকগুলো মোবাইল চালাতে পারবে। তো মন্দিরে মোবাইল দয়া করে চালিও না, কোনোদিন যেন না হয়। আমার ঘরে যারা আসে না তাদের মোবাইল বাজলেই খুব ভিড় হয়ে যায়, বলি বেরিয়ে যাও। বেরিয়ে গেলে আরো বাইরে যারা দাঁড়িয়ে থাকে তারা স্থান পায়, যারা মোবাইল চালাবে তারা বসবে না। এই বয়সটা কিছু মনে করো না, ভবিষ্যতে যখন আসবে মোবাইল বন্ধ করে রাখবে। হ্যাঁ, লক্ষ্মী তুমি কত বয়স তোমার, শান্তি পাবে। যাই হোক, মানুষের মন বহির্মুখী, তাকে অন্তর্মুখী করাই সেটি হচ্ছে ধর্ম। ধর্মের সার বা কথা লেখা আছে পতঞ্জলির অষ্টাঙ্গ মার্গ যোগ, তার প্রথম এবং দ্বিতীয় স্টেপে অষ্টাঙ্গ আর দুইটি অঙ্গ। একটা হচ্ছে যম, যম মানে যমরাজ নয়, যম মানে সংযম, অহিংসা, সত্য, অস্তেয়, তারপরে অপরিগ্রহ, তারপরে ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংযম। অপরিগ্রহ মানে প্রয়োজনের অতিরিক্ত জিনিস ব্যবহার না করা কিংবা কারো কাছে হাত না পাতা। আর সত্য, সত্য পথে থাকা। অস্তেয় মানে চুরি না করা। এরকম ভাবে 5টি কন্ট্রোল, সেলফ কন্ট্রোলের জন্য বলেছেন। আর কতগুলো রুটিনের জন্য বলছেন। তার আগে ছিল অহিংসা, হিংসা না করা, সত্যবাদে থাকা, চুরি না করা, ইন্দ্রিয় সংযম করা, আর হাত না পেতে থাকা। আরেকটি বললেন নিয়ম, নিয়ম মানে নিয়মিত এই ডিসিপ্লিন গুলো মানবে। শৌচ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। সন্তোষ, ওই যে যাদের চাহিদা কম তাদের আবার সম্পদ বেশি। মা বলতেন সন্তোষের সমান ধন নাই। বাবা আমার যা আছে অনেকের তো তাই নাই। আমাদের সারদা পীঠে আছে, আমার ক্লাস হলে সান্ত্বনা কর বন্দনা কর নামে 2টি দরিদ্র মহিলা, এদের এখন আয় 3000 করে, দুজনে 6000 টাকা। বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, আর পিয়ারলেস কোম্পানির মালিক ছিলেন সুনীল কান্তি রায়, আর স্ত্রী চিত্রা রায় 1000 টাকা করে দেন আমাদের মাধ্যমে। এইটুকু টাকা থেকে মাঝে মাঝে জনশিক্ষা মন্দিরের শিশুদের উৎসব হবে, সেখানে 1000 টাকা দিয়ে আসবে। বেলুর মঠে দুর্গা পূজায় টাকা দিয়ে আসবে। আবার যেখানে রিলিফ ফান্ডের টাকা চায় সেবা কাজে, সেখানে টাকা দেয়। 3000 টাকা যার আয়, সেই কি করে দেয় তার জীবনের একটা দর্শন আছে। আমি বললাম, মা গো তোরা এত দিস, তোদের কি রইল? তখন বলে, ভাবি না কিচ্ছু, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মার হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভাত। একদিন আমাকে বলছে আমাদের ব্যাংকের কয়েকটা টাকা জমে গেছে, আমাদের থেকেও খারাপ অবস্থা একজনের খবর পেয়েছি, তাকে কিছু দেব। এখন কি বড় হৃদয়, চেহারা দেখতে লিখলিকে হাড়ের মতো, পাখির মতো হয়ে গেছে, আসে কষ্ট করে, চোখে প্রায় দেখতে পায় না, কিন্তু সেই মানুষগুলি বড় হৃদয়। স্বামীজি বলছেন, expansion is life, contraction is death. Selfishness মানে contraction, unselfishness মানে expansion.
expand, and this expansion has no limit. You can expand yourself up to infinity. এটা করেছিলেন ঠাকুর, এটা করেছিলেন স্বামীজি, এটা করেছিলেন মা, ঠাকুরের সন্তানরা। কিভাবে স্বামীজি কিভাবে এক্সপান্ড করেছিলেন নিজেকে? 11 সেপ্টেম্বর রাত্রিবেলা লায়ন পরিবারে থাকতে দেওয়া হয়েছে, বিরাট উঁচু গদি, সুন্দর বিছানা, ওয়েল ফার্নিশড ঘর। 11 সেপ্টেম্বর রাত্রে ঘুমোলেন না, ঘুমোতে পারেননি, জানলা ধরে কাঁদছেন, চোখ জলে ভরে গেছে। তারপরে বাকি রাতটা মেঝেতে গড়াগড়ি দিলেন, বললেন মা আমার দেশের লোক খেতে পায় না, আর এই দেশের লোকরা বিলাসিতার পিছনে কত খরচ করে। বেলুন মঠে এক রাত্রিবেলায় মধ্যরাত্রে উঠে পড়েছেন, কাঁদছেন, বলছেন কোথায় অনেক দূরে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন, তাদের মৃত্যু যন্ত্রণা আমি শুনতে পাচ্ছি, আদর ধ্বনি শুনতে পাচ্ছি, বাঁচাও বাঁচাও করে তারা বলছেন। গুরু ভাইরা ভাবলেন আমাদের স্বামীজি পাগল হয়ে গেছেন। সকালবেলায় মিডিয়া থেকে খবর পাওয়া গেল ফিজির কাছে একটা দ্বীপপুঞ্জে মৃত আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল, ভূমিকম্প হয়েছিল ভীষণ আকারে, তাতে আর কয়েক হাজার মানুষ মৃত্যু হয়েছিল সেই রাত্রে যখন স্বামীজি কাঁদছেন। কত দূরে তারা। স্বামীজি ওই ম্যান ইন এন ইনফিনিট সার্কেল বলছেন, তার একটা ডেমো দিলেন, যে ডেমো কি হবে, তোমার লক্ষ্য কি? লক্ষ্য এই 2 কাঠা জমির মধ্যে যে কটা আত্মীয় স্বজন আছে তাদের কথা শুধু ভাববে তা নয়, নিজেকে আর একটু বড় ভাবো, অপরের দুঃখে দুঃখ অনুভব করো। স্বামীজি বলেন আমি তোদের তথাকথিত ধর্ম বুঝি না, কিন্তু আমার হৃদয়টা বড় হয়ে গেছে, আমি মানুষের দুঃখে বিচলিত হচ্ছি। এটি আসলে ধর্ম, যে তুমি কতটা তোমাকে এক্সপান্ড করতে পারবে। একজনের স্বামীর লাং ক্যান্সার হলো, মুখ দিয়ে রক্ত পড়ছে, তিনি মেট্রন ভদ্রমহিলা ভাবলেন যে আমি যদি স্বামীর সেবা করি, যদি তার আমারও হয়ে যায়, রক্তপাত হয় মুখ দিয়ে, খাবার সময় খাবার এগিয়ে দিতেন না। পাশের বাড়ির এক মা বয়স্কা, তিনি ভাবছেন আমার তো মৃত্যুরই বয়স হয়ে গেছে, আমি কেন ভয় পাবো, এর তো অনেক কম বয়স, এর বউকে খাওয়াচ্ছে না, আমি খাওয়াবো। তারপরে ওই মা তিনি খাওয়ালেন। মায়ের পাশের বাড়ির মা, মাসিমা বলতেন উনি, এই মাসিমা সেবা করলেন স্ত্রীকে, আর স্ত্রী নিজের সরে গেলেন। এরকম অনেকের উল্টোটাও হয়, স্ত্রী শরীর খারাপ, স্বামী সরে গেছেন, যদি আমার রোগটা হয়ে যায়। নেতাজি সুভাষ বসু ছোটবেলায় দেখছেন এই এক্সপানশন করতে গিয়ে বলছি, যে একটা বাড়ির সামনে হেঁটে যাচ্ছিলেন কটকে নদীর ধার দিয়ে, যেতে যেতে চারু আর উনি 2 বন্ধু দেখছেন একটা বাড়ির সামনে অনেক জটলা, ভেতরে একটা মেয়ে মানুষ, বাচ্চারা কাঁদছে। ফেরার সময় একই দৃশ্য। বলেন কি হয়েছে ভেতরে? বলছে একজন মারা গেছে, তার বসন্ত হয়েছে, মৃতদেহ আমরা কেউ নিয়ে যাব না। সুভাষ বলল, সুভাষ তখন ছাত্র, বলে আমি একা নিয়ে যাব, যেতে দাও আমাকে ভেতরে। সুভাষকে কি আটকাবে, প্রতিরোধ করবে? সুভাষ ভেতরে গেলেন। এখনো তোমরা যদি খুঁজে দেখবে, গুগলে পাবে, ইউটিউবে পাবে এই ছবিটা, সুন্দর একটা ছবি তৈরি করা হয়েছে এখন। তো সেটা ন্যাচারাল, সেটা ছিল তখন এই ঘটনা ঘটেছিল। এই বসন্ত রোগীকে কাঁধে নিতে যাবেন, তখন বাইরে থেকে আরো 3-4টে যুবক এলো, 4 জনে মিলে কাঁধে করে ডেড বডিটা নিয়ে গেলেন শ্মশানে। তারপরে সুভাষের কিন্তু বসন্ত হলো না, সুভাষ বেঁচে গেল। হাসপাতালে এরকম কত আইডি সেক্টরে, আইডি হসপিটাল গুলোতে রুগীদের সেবা করে নার্সরা, ডাক্তাররা, তারা তো ভয় পায় না, আমরা ভয় পেয়ে যাই। হৃদয় খুব ডঙ্কা মারা জায়গা বলতে, যাদের হৃদয় প্রশস্ত তাদের হৃদয়ে ভগবান আছেন, প্রত্যেকের হৃদয় আছে। প্রশস্ত হৃদয় হলে ভগবানের উপস্থিতি উপলব্ধি করা যায়। স্বার্থপর হব আমরা, কিন্তু স্বার্থপরতা থেকে যাত্রা করে নিঃস্বার্থপর হওয়ার জন্য সাধন করব। যত মন্ত্র জপ করব, বেশি বেশি মন্ত্র জপ করব, ততই ঠাকুরের সত্তা ভাব আসবে। ঠাকুর গেলেন কলাইঘাটায়, একসাথে দায়ী করতে গেছিলেন খাজনা, 2 বছর খাজনা দিতে পারেনি কৃষকরা, প্রজারা। ঠাকুর ঘাটে দেখছেন রিসিভ করতে এসেছে প্রজারা মধুরকে, মধুর আবার পেছনে নিয়েছেন একদল লাঠিয়াল, মেরে জোর করে খাজনা আদায় করবে। ঠাকুর বলেন মধুর
এদের কাছে খাজনা আদায় করতে এসেছো, এদের 2 বছরের খাজনা এক্ষুনি মকুব করে দাও। ঠাকুর কান ছিলেন ওদের দেখে, অদ্ভুত প্রেমিক ঠাকুর। মধুর বলেন জমিদারি কি করে চালাবো? বলে জমিদারি কার, তোমার না মা কালীর জমিদারি? মায়ের কৃপায় তুমি জমিদারি চালাচ্ছ। এক্ষুনি এদের খাজনা মুকুব করো, এদের এক প্লেট খাবার দাও, এদের কাপড় দাও, মাথায় তেল দাও স্নান করার, তা নইলে আমি এখানে থেকে যাব। একই ঘটনা ঘটেছিল দেওঘরে তীর্থ করতে যাওয়ার সময়, দরিদ্র পল্লীর পাশ দিয়ে যাওয়ার সময়। এই লোকগুলো সেদিন দেখেছিল এক বিরাট হৃদয় মানুষ। ভগবান আলাদা কথা, যে ভগবানের একটা রূপ, ব্যক্তিগত রূপ, সেটি দেখলেন রামকৃষ্ণের মধ্যে। আর মা বলতেন তাঁর ছিল জগতের সবার প্রতি মাতৃভাব। এই মাতৃভাব প্রসারের জন্য আমাকে রেখে গেছে। মাতৃভাব মানে বড় হৃদয়, বড় ভালোবাসা, অহেতুক ভালোবাসা। এটি আসলে ধর্ম লাভ করলে হয়। ধর্মের ধটা আমাদের বুঝতে হবে, তার রটা বুঝতে হবে, তাহলে মায়ে যেতে হবে, পুরো ধর্ম আচরণ করতে হবে। তখনই আমরা উন্নত হব, তখনই মানুষ থেকে দেবতায় পরিণত হব। এই জন্যই জন্মেছি। 84 লক্ষটা জন্ম পেরিয়ে তারপরে মানুষ জন্ম হয়। অনেকেই জানো না তোমরা, কেউ খুব শুনেছ, আবার ভুলে যাবে। এই জন্মটা সুদুর্লভ, দুর্লভম ত্রয়মেব এইতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষতম শ্রব। আমাদের ভাগ্য যে আমরা ঠাকুরের মতো আদর্শ পেয়েছি। আমাদের প্রায় সবাই ইচ্ছে আছে বন্ধন মুক্তি, আর একটু শান্তি, আর মনুষ্য জন্ম তো পেয়ে গেছি। এগুলো পেয়ে যেন বৃথা মনুষ্য জন্মটা না ব্যয় করি। বাদামওয়ালারা বাদাম বিক্রি করে, বোকা লোকগুলোকে বলে মুংফলি মুংফলি, টাইম পাস টাইম পাস টাইম পাস। 250 গ্রাম মুংফলি কিনে পুরো জার্নিটাই চিবিয়ে চিবিয়ে চলে গেল বুড়িগুলো বা বুড়োগুলো, ছেলেগুলো, যুবতীগুলো সবাই এই বাদাম চিবোচ্ছে। সেই সময়টা একটু জার্নির সময়, তো একটু ঠাকুরের নামও করা যেত পারে। একবার লরিটো কলেজ স্কুলে বাচ্চা মেয়েরা যাচ্ছিল, তারা অন্যভাবে পারে, কলকল কলকল শব্দ হচ্ছে। যদি একটু অন্য চিন্তা করতে পারছি না, রেস্ট নিতে পারছি না, তারা জার্নিটা লখনৌ অব্দি গেল, উত্তরাখণ্ডে কোথাও বেড়াতে যাচ্ছিল এক্সকারশন। বাধামালা যখন এলো মুংফলি টাইম পাস যা এখান থেকে, আমাদের টাইম পাস করার অনেক ব্যবস্থা আছে। আমরা কি করে টাইম পাস করি? আমরা পরস্পর গল্প করে করি, পরনিন্দা পরচর্চা ইত্যাদি কত জিনিস বলার করে আলোচনা করে আমরা টাইম পাস করি। এই টাইম পাস করার জন্য মনুষ্য জন্ম নয়। ওই জন্মগুলোতে অনেক রকম জিনিস করা হয়েছে। যত দৈহিক আনন্দ সব অন্য পশুতে হয়েছে। এখনো দেখবে কামাখ্যায় বলি দেয়, মহিষ বলি দেয়। কেন? ক্রোধকে বলি দেয়। কাম ক্রোধ ছাগ বাহু। ছাগলকে বলি দেয় কেন? ছাগলের সব থেকে বেশি কাম। সেই জন্য ছাগল বলি দিয়ে কল্পনা করতে হয় যে আমার ভেতরে যে অতিরিক্ত কাম, সেটা যেন নষ্ট হয়ে যায়। মিনিমাম একটা কামনা দরকার, কাম দরকার, কিন্তু নট এক্সেসিভ। যে বিয়ে করবে সে নিজের স্ত্রীকে ছাড়া অন্য মায়েদের ওই মা, বোন বা কন্যা রূপে দেখবে। তেমনি বিবাহিতা নারী নিজের স্বামী ভিন্ন, অপরকে পিতা, ভ্রাতা বা পুত্র রূপে দেখিবেন। এটি হচ্ছে যথার্থ কাম। আর অপর্যাপ্ত কাম মানুষকে ছাগল করে দেবে, কুকুর করে দেবে, যেখানে সেখানে ওই যা তা কর্ম করবে, কুকর্ম করবে। এই জন্যই পশু বলি হয়। আবার পশুদের বিকল্প আছে, ফল বলিও হয়। যে পশু হত্যা দেখতে পারবে না রবীন্দ্রনাথের মতো মানুষ, তারা ফল বলি দেবে, কাঁকুর বলি দেবে, চাল কুমড়ো বলি দেবে, আখ বলি দেবে, সবগুলো এক একটা পশুর সাথে ইঁদুর ধরে। এই ফলগুলো বইয়ে, পূজা পদ্ধতি বইয়ে এইসব লেখা আছে। উপেন্দ্রনাথ দাসের একটি বই আছে, শাস্ত্রমূলক শক্তি সাধনা, গোলপার্ক এখন পাবলিশ করে। তার মধ্যে বলি চ্যাপ্টার আছে, কেন বলি দেয়। এইগুলি ভেবে আমরা জীবন কাটাবো, টাইম পাস করবো মৃত্যু পর্যন্ত ঈশ্বরের চিন্তা করে, গুরু নির্দিষ্ট পথে চলে ধ্যান ভজন করে শাস্ত্র পাঠ করে সময় কাটাবো।
গীতা পড়ে সময় কাটাবো, রামকৃষ্ণ কথামৃত পড়ে সময় কাটাবো, স্বামীজি ইমিটেশন ক্লাস রাখছেন সাথে, এরকম কিন্তু সিলেক্টেড বুক প্রত্যেক দিন একটু পড়লে বলা হয় কথামৃত যে প্রত্যেক দিন পড়বে তার ব্রহ্মজ্ঞান পর্যন্ত, ঈশ্বর দর্শন ব্রহ্মজ্ঞান সবই সম্ভব। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মামৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।